জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় এই ৫টি রাশির জাতক বা জাতিকারা আগামীকাল ৮ই মার্চ শনিবার থেকে জীবনে আসবে বড় পরিবর্তন। কেননা রাহুর গোচরে এই ৫টি রাশির হঠাৎ করে কোটিপতি হওয়ার যোগ তৈরি হয়েছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ৫ রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান ৫টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ৫টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, মায়াবী গ্রহ রাহু আপনার রাশির দশম ঘরে গোচর করেছে। অর্থাৎ দশম ঘরকে মানা হয় কেরিয়ারের ঘর, কর্মের ঘর। তাই এক কথাতে বলা যেতে পারে হঠাৎ করে আপনার অর্থ প্রাপ্তি রয়েছে, কর্মক্ষেত্রে সফলতা আসবে, ব্যবসা ক্ষেত্রে ঝড়ের গতিতে আপনি উন্নতি করতে চলেছেন। আপনি যদি চাকরি করেন, চাকরি ক্ষেত্রে ভালো একটি খবর পেতে পারেন। হয়তো আপনার প্রমোশনের খবর পেতে পারেন, কিংবা চাকরি ক্ষেত্রে মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে। তাছাড়া মায়নাও কিন্তু আপনার বাড়তে চলেছে। তাই এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ সময়। তাছাড়া আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। অর্থাৎ মায়াবী গ্রহ রাহুর আশীর্বাদে আপনার জীবনে আসবে হঠাৎ করে বড়সড় পরিবর্তন। তাই আপনারা একটু অ্যালার্ট থাকুন, রেডি থাকুন। একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে আপনার কাজে ব্যবহার করুন। দেখুন আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন হতে পারে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, মায়াবী গ্রহ রাহুর আশীর্বাদে আপনি হঠাৎ করে মহা কোটিপতি হওয়ার সুযোগ পাবেন। কেননা আপনার রাশির সাপেক্ষে নবম ঘরে মায়াবী গ্রহ রাহুর গোচর। নবম ঘরকে মানা হয় ভাগ্যস্থান। এক কথাতে বলা যেতে পারে যে কোনো দিন, যে কোনো মুহূর্তে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। বর্তমান সময়ে আপনার যে অবস্থায় থাকুন না কেন, কিন্তু হঠাৎ করে আপনার ভাগ্য চমকাবে। নবম ঘরে রাহু থাকা মানে কিন্তু রাতারাতি আপনি একজন গরিব থেকে মহা কোটিপতি হতে পারেন। চতুর্দিক থেকে অর্থর আনাগোনা আপনি দেখতে পারবেন। তাছাড়া এই সময়টা যদি আপনি কোনো ফটকা বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। কেননা রাহু এমন একটি গ্রহ, রাহু কিন্তু পরিশ্রম ছাড়া আনলিমিটেড অর্থ দিয়ে থাকে। তাই রাহু একমাত্র গ্রহ হঠাৎ করে একটা গরিব মানুষকে রাতারাতি কোটিপতি করতে পারে রাহু। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, রাহুর কৃপায় কাজকর্ম পেতে চলেছেন। কিংবা আপনি যদি হয়তো ব্যবসা করবেন, ব্যবসা স্থির করতে পারছেন না, কোন ব্যবসা করবেন, কোথায় করবেন, এই সময়টা কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন। কারণ সময়টা কিন্তু আপনার পক্ষেই রয়েছে। তাছাড়া আপনারা যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় ব্যবসা কিন্তু আপনার শুভ। এবং আপনি যদি যে কোনো ব্যবসা করেন না কেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনি ঝড়ের গতিতে উন্নতি করতে চলেছেন রাহুর প্রভাবে। এই সময়টা মাঝে মধ্যে এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন। কেননা রাহু কিন্তু পরধন প্রাপ্তির যোগ তৈরি করে। তাই পরধন প্রাপ্তির যোগ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন, গুপ্তধন পেতে পারেন, মৃত কোনো ব্যক্তি সম্পত্তি পেতে পারেন। তাই এই সময়টা কিন্তু আপনাদের অ্যালার্ট থাকতে হবে। কেননা সুযোগগুলো পেলে সেই সুযোগগুলো আপনি নিজের কাজে ব্যবহার করুন। দেখুন আপনার ভাগ্যের চাকা দ্রুত গতিতে ঘুরবে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে পঞ্চম ঘরে রাহুর গোচর এবং আপনার রাশির একাদশ ঘরে রাহুর দৃষ্টি রয়েছে। অর্থাৎ সঞ্চয়ের ঘরে রাহুর দৃষ্টি রয়েছে, আয়ের ঘরে রাহুর দৃষ্টি রয়েছে। এই সময়টা কিন্তু আপনি হঠাৎ করে কোটিপতি হওয়ার সুযোগ পাবেন। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে সফলতা আসবে, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। তাছাড়া আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি আপনি একজন গরিব থেকে কোটিপতি হতে পারেন রাহুর কৃপায়। তাছাড়া এই সময়টা আপনারা মাঝে মধ্যে এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। কারণ রাহু কিন্তু পরধন প্রাপ্তির যোগ তৈরি করে। সেই পরধন প্রাপ্তি লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন, মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন।
একাধিক জায়গার থেকে আপনার জন্য শুভ খবরগুলো অপেক্ষা করছে। তাই আপনারা অ্যালার্ট থাকুন, রেডি থাকুন। সুযোগের সৎ কাজগুলো আপনি করে নিন, আপনার জীবনে আসবে বড় পরিবর্তন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 8ই মার্চ শনিবার থেকে আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। কেননা আপনার রাশির দ্বিতীয় ঘরে রাহুর গোচর। দ্বিতীয় ঘরকে মানা হয় ধনস্থান, আয়ের স্থান। তাই এক কথাতে বলা যেতে পারে আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। হঠাৎ করে আপনার মনের আশা পূর্ণ হতে পারে। ব্যবসা ক্ষেত্রে সফলতা আসবে। চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে। বিদেশ যাত্রা শুভ রয়েছে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, হঠাৎ আপনি কাজকর্ম পেতে চলেছেন। তাছাড়া আপনারা যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনাদের গোল্ডেন সময়। রাতারাতি আপনি একজন লাখপতি থেকে কোটিপতি হতে পারেন। তাই এই সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সময়। এবং আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গা দিক থেকে মিডিলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। কেননা রাহু এমন একটি গ্রহ, রাহু শুভ ঘরে শুভ অবস্থায় যদি থেকে থাকে, তখন কিন্তু রাহু ভালো ফল দেয়। তাই আপনাদের কিন্তু রাহুর আশীর্বাদে আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনি হঠাৎ করে গরিব থেকে ধনী হওয়ার সুযোগ পাবেন। যে কোনো দিক থেকে আপনি ভালো অফার পেতে চলেছেন। যেই বিষয়গুলো আপনি অনেক দিন ধরে চেষ্টা করেছিলেন, পরিশ্রম করেছিলেন, আশা করেছিলেন, এবার কিন্তু আপনার আশা পূর্ণ হতে চলেছে। কেননা রাহু রয়েছে শুভ অবস্থায়, শুভ নক্ষত্র রয়েছে। তাই রাহুর আশীর্বাদে আপনারা কিন্তু প্রভাবশালী হতে চলেছেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 8ই মার্চ শনিবার থেকে আপনার জীবনে আসবে হঠাৎ করে পরিবর্তন। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, রাহুর প্রভাবে কাজকর্মগুলো পেতে চলেছেন। কেননা রাহুর গোচর আপনার রাশির প্রথম ঘরে, অর্থাৎ লগ্নভাবে রাহু রয়েছে। এক কথাতে বলা যেতে পারে প্রাপ্তি আপনার যোগ তৈরি হয়েছে। সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ শান্তি প্রাপ্তি রয়েছে। সন্তান দ্বারাই কিন্তু আপনার স্বপ্ন পূরণ হতে পারে। তাই এই শুভ সময়টাকে অপচয় অবহেলা না করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার চতুর্দিক থেকে পয়সা কড়ির আনাগোনা আপনি দেখতে পাবেন। এবং আপনি যদি বেকার থাকেন বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো করতে চলেছেন। তাছাড়া আপনি হয়তো ব্যবসা করবেন, ব্যবসার জন্য স্থির করতে পারছেন না কোথায় ব্যবসা করবেন, কী ব্যবসা করবেন। এই সময় চলাকালীন আপনি কিন্তু ব্যবসা শুরু করতে পারেন। দেখুন আপনার ব্যবসা ঝড়ের গতিতে আপনার উন্নতি হতে পারে। তাছাড়া আপনি যে চাকরির জন্য প্রচেষ্টা করছেন, চাকরির কিন্তু ভালো খবর পেতে পারেন। সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। তাই শুভ সময়ে সুযোগ বুঝে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন। তাছাড়া আপনারা যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনাদের গোল্ডেন সময়। রাতারাতি আপনি একজন গরিব থেকে মহা কোটিপতি হতে পারেন। এবং আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নামডাকও ছড়িয়ে যাবে। চতুর্দিক থেকে আপনি পজিটিভ খবর পাবেন, যা নাকি আপনি কখনো কল্পনা করতে পারেননি। তাই এই শুভ সময় চলাকালীন আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন। দেখুন আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটবে। এইবার আমি এই 5টি রাশি জাতক বা জাতিকাদের 2টি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। প্রথমত, আপনারা যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। কারণ রাহু শুভ অবস্থায় থাকাকালীন কিন্তু আপনি ফটকা বিজনেসে প্রচুর আর্থিক উন্নতি করতে পারবেন। এবং আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, বেটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনি রাহুর প্রভাবে রাতারাতি গরিব থেকে কোটিপতি হতে পারেন। তাই এই সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সময়। এবং আপনারা এই 5 রাশির জাতক বা জাতিকারা মাঝে মধ্যে 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। আমি আপনাকে বলছি না আপনি প্রতিদিন 2000 টাকা 3000 টাকা টিকিট কাটবেন। কক্ষনো কাটবেন না। 1 ঘর বা 2 ঘর টিকিট কাটবেন। টিকিট কাটার পয়সা আপনার হাত খরচা মনে করে আপনাকে টিকিট কাটতে হবে। দেখুন আপনার জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।